শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। অহংকারের মহৌষধ তারে বাড়া আছে। ঠাকুর বলছেন, টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন চোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। গৃহস্থ আশ্রম ও শ্রীরামকৃষ্ণ। বৈকুণ্ঠ নামক এক ভক্ত ঠাকুরকে বললেন, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ বলল, ঠাকুর, সংসার কি মিথ্যা? ঠাকুর বললেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার করে। মায়াবদ্ধ জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। তোমরা তো নিজে নিজে দেখছো যে সংসার অনিত্য। এই বাড়িই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ গেল। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? এক প্রতিবেশী ঠাকুরকে বলছেন, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দেব কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্পর্কও থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে।
ভক্তের সেবা করে, সর্বভূতে তিনি আছেন, তার সেবা করে দুজনে। প্রতিবেশী বললেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই। দুজনই যদি সে ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়, একজনকে তফাতে যেতে হয়। যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছো। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত বলল, এসব প্রতিবন্ধক তো আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয়, উপায় কি? ঠাকুর বললেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত, আর তা তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র্য, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়।